হ্যালো শিক্ষার্থীরা, আমরা আজকে দেখব অদৃশ্য সম্পত্তি কিভাবে অবলম্বন করতে হয়। এটি কিন্তু অবচয় চ্যাপ্টারের একটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো তোমরা যেমনটি জানো, অদৃশ্যমান সম্পত্তির ক্ষেত্রে যেমন কপিরাইট, ট্রেডমার্ক, প্যাটেন্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু অবচয় হয় না, বরং এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অবলোপনের মাধ্যমে এগুলোর যে মূল্যটা থাকে সেগুলোকে হ্রাস করে থাকি। তো এই টপিক থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন না আসলেও এমসিকিউতে প্রায় একটা কোয়েশ্চেন চলে আসে। তো আসো আমরা এই কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করব। এখানে বলা হয়েছে মীর রহমান একটি প্যাটেন্ট ক্রয় করে যেটার মূল্য হচ্ছে ৳১,০০,০০০ এবং প্যাটেন্টটির ব্যবহারযোগ্য জীবনকাল ১৫ বছর। কিন্তু মীর কোম্পানি প্যাটেন্টটিকে ১০ বছর ব্যবহার করার পরিকল্পনা করছে। এখানে কিন্তু ২ টা ইম্পোর্টেন্ট ইনফরমেশন দেয়া আছে যে প্যাটেন্টটিকে ১৫ বছর ইউজ করা যাবে। কিন্তু মীর রহমান বা মীর কোম্পানি চাচ্ছে প্যাটেন্টটিকে ১০ বছরের জন্য ইউজ করতে। তো এইখানেই কিন্তু স্টুডেন্টের ঝামেলাটা হয়। আমরা কিন্তু এইখানে কত বছর টোটাল ইউজ করা যাবে সেইটাকে ইউজ করব না। রাদার আমরা এইখানে প্যাটেন্টটিকে কত বছর ইউজ করব বা আমরা কত বছর ইউজ করার পরিকল্পনা করছি সেইখানে ফোকাস করব। তো এখন জাস্ট এইখানে তোমার ফর্মুলা লেখা আছে সেই ওয়াইজ জাস্ট আমি ভ্যালুগুলো বসাবো। তো সম্পত্তির ক্রয় মূল্য যেহেতু আমার ৳১,০০,০০০ ছিল উপরে এবং নিচে ব্যবহারযোগ্য বছর হিসাবে এই যে যত বছর পরিকল্পনা করছে তত টাকা যাবে। তো এটা ডিভাইড করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তো এইভাবে সহজেই তোমরা কিন্তু এমসিকিউর ১ মার্ক নিশ্চিত করতে পারো। এছাড়াও অবচয়ের জন্য তোমাদের সৃজনশীলে যেই ৪ টি পদ্ধতি দরকার সেই ৪ টিও কিন্তু আমাদের চ্যানেলে প্লেলিস্টে তৈরি করা রয়েছে। তো তোমাদের যদি সেগুলো দরকার পড়ে অবশ্যই আমাদের প্লেলিস্টে চেক আউট করতে পারো।